আজকে আমরা দেখব সরল সুদ থেকে সহজ থেকে কঠিনের দিকে যাব আমরা। সেইভাবে কোশ্চেনগুলো সাজানো আছে। দেখি, প্রথম আমাদের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে 7,500 টাকার উপর 4 বছরে 8% হারে সরল সুদ কত হবে। আচ্ছা, সুদ খুঁজেছে, ঠিক আছে। তো সুদ যদি খুঁজি এখানে, তাহলে সুদের ক্ষেত্রে আমরা PTR বাই 100 হয়, আমরা জানি এটা। তো আমরা এইখানে কিন্তু আমরা বলবো PTR, ওকে, হয়ে গেছে, বাই 100 করে দিচ্ছি সহজে বোঝানোর জন্য বা সময় বাঁচানোর জন্য। তাহলে 100 এখানে কাটা গেল, 100 কাটা গেল, আছে 75 × 4 × 8, ওকে। তাহলে 4 × 75 কত হচ্ছে, তাহলে 4 5 20 আর 4 7 28, তাহলে হয়ে যায় 300 ইন্টু আমরা 8 রাখি, তাহলে কত হয়ে যাচ্ছে 3 8 24, ওকে, 3 8 24, তো 2400 টাকা। তাহলে 2400 টাকা আমাদের কোন অপশন আছে? অপশন নাম্বার সিতে আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, সরল সুদ হবে 2400 টাকা, ওকে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 5,000 টাকার উপর 3 বছরে 1500 যদি সুদ হয়ে থাকে, তাহলে সুদের হারটা কত, রেট ইকুয়াল টু কত? রেট ইকুয়াল টু আমরা কত পেয়ে যাই? রেট ইকুয়াল টু আই ইন্টু 100, আই ইন্টু 100, আই কত হচ্ছে আমাদের 1500 ইন্টু 100 হল বাই পি। আচ্ছা, পি ইন্টু টি, টি হচ্ছে 3, ওকে, টি হচ্ছে 3। তাহলে এইখানটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে হচ্ছে এইখানে 3টে শূন্য কেটে দিই, দুটো, এখানে 10 একটা কাটে, কত হচ্ছে 5 3 15, এখানে হয়ে যাচ্ছে তাহলে আমাদের 30। আচ্ছা, 3 আবার আছে, 3 10 30, আচ্ছা এখানে না লিখলেও চলবে, তাহলে এখানে পেয়েছি 10, ওকে, 3 10 30, তাহলে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের 10%। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? অপশন নম্বর বি হচ্ছে 10%, ওকে। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4,000 টাকার উপর কত বছরে 10% হারে 1200 সুদ হবে, আসলে 1200 সুদ হবে। আচ্ছা, এখানে টাইম খুঁজেছে, তো টাইম ইকুয়ালটা আমরা জানি আই ইন্টু 100, আই ইন্টু 100। আচ্ছা, আই মানে 1200 ইন্টু 100 করে দিই এখানে, বাই কত হয়ে যাবে 4,000 ইন্টু রেট, এখানে করি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে আমরা দুটো তিনটে কেটে দিই একটা, আর এখানে 10 কাটা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকলো আবার, আচ্ছা 12 পড়ে থাকলো উপরে, আর 4 দিয়ে যদি কেটে দিই, 4 3 12, 4 3 12, তাহলে কত হচ্ছে 3 ইয়ার, ওকে। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমাদের বি, বুঝে যাচ্ছে নিশ্চয়ই। এইভাবে আমাদের সময় বাঁচানোর জন্য কিন্তু এইভাবে আমাদের করতে হবে, ওকে। আচ্ছা, নেক্সট 6,000 টাকার উপর, নেক্সট হচ্ছে কত, 6,000 টাকার উপর 5% হারে 5 বছরের মোট পরিমাণ কত? আচ্ছা, 6,000 টাকার উপর মোট পরিমাণ কত বলতে সুদের পরিমাণ কত আছে, সুদ কত হবে? আর সুদ হলো PTR বাই 100, তাহলে পি টি আর তিনোটা আছে বাই 100, আচ্ছা বাই 100 করে দিই, ওকে। তাহলে 5 বছর বলেছে, তাহলে 100 দিয়ে কেটে দিই, এখানে দুটো 10 কাটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5 5 25 হয়ে যাচ্ছে, তাহলে 60 ইন্টু 25 কত হচ্ছে তাহলে, আচ্ছা এটা 2 করে দিলে 50 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 3 5 15, আচ্ছা সরি, শূন্য হয়ে যাচ্ছে, আর 6 30, 6 3 12 15, 1500। আচ্ছা, এখানে কোশ্চেনে কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা, 5 বছরের মোট পরিমাণ কত, 6,000 টাকার উপর, 6,000 টাকার উপর 5% হারে 5 বছরে, আচ্ছা আমরা 5 বছর বাই 100 করে দিলাম, আই ইন্টু 100। আচ্ছা, এইখানে তাহলে হয়ে যাচ্ছে আমার মোট পরিমাণ কত, রাইট, মানে সুদে আসলে কত, বুঝে গেছে। আচ্ছা, এখানে সুদ বলেছিলাম, তো সুদে আসলে কত হবে, তাহলে সুদে আসলে কত হবে 6,000, এখানে 1500, 6,000 7,000, 7,500, ওকে।
কত হবে তাহলে 7500। কোন অপশনে আছে আমাদের? অপশান নাম্বার বিতে আছে, অপশান নাম্বার বিতে 7500। ওকে, এরপর আমাদের নেক্সট ওয়ান হচ্ছে যে কোনো টাকার উপর 4 বছরে, আচ্ছা টাইম হচ্ছে 4 বছর, 4 বছরে 6% হারে, যে 6% হারে সরল সুদ যদি এত হয় তাহলে আসলটা কত, পি সমান কত হবে? তাহলে পি সমান আমরা কি জানি? পি সমান আমরা জানি যে আই ইন্টু 100। ওকে, তো আই ইন্টু 100 ডাইরেক্ট পুট করতে হবে, আর কিন্তু সময় বাঁচানো যাবে না। 4 ইন্টু 6। ওকে, আচ্ছা এইখানে 4 দিয়ে কাটা যাবে না, না 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 6 দিয়ে এটা যাচ্ছে, 6 6 36 করে দিয়ে 6কে 6। ওকে, 0। আচ্ছা, তাহলে হচ্ছে 0 160, আর 4 দিয়ে কত হবে? 4 4 16, মানে 40। 40 ইন্টু 100 কত হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার? 40 ইন্টু 100 সমান হয়ে যাচ্ছে আমরা, তাহলে 40 ইন্টু 100 তাহলে হয়ে যাচ্ছে 4000। ওকে, তাহলে অপশান কত অপশানে আছে? এটা আমাদের বি অপশানে আছে, তাহলে সঠিক অ্যান্সার কত হবে? বি। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তাহলে আমরা। নেক্সট কোয়েশ্চেন কি আছে যে হচ্ছে 8000 টাকার উপর 2 বছরে, আছে 2 বছরে সরল সুদ দিয়ে দিয়েছে, সুদের হারটা কত, রেট ইকুয়াল কত? এটা তো আমরা করেছি অবশ্য, তো রেট করে আই ইন্টু 100 করবো, আই ইন্টু 100, রাইট? ওকে, আই ইন্টু 100, সরি আই ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে আই ইকুয়াল টু 100, তাহলে হচ্ছে 1280 ইন্টু 100 বাই, আচ্ছা পি ইন্টু টি। ওকে, তো কত হয়ে যাচ্ছে এখানে? 2 3, এখানে 3টা কাটা গেল, তাহলে এখানে 3টা কাটা গেল। আচ্ছা 1280, 2 দিয়ে দিয়ে করি, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 64, আর 8 8 64। ওকে, তাহলে আমাদের বেঁচে যাচ্ছে কত? 8, তাহলে আছে 8%। ওকে, তো আমাদের 8% কোথায় আছে? 8% আছে আমাদের অপশান নাম্বার সিতে আছে 8%। আচ্ছা, বুঝে যদি না যায় কমেন্টে জানিয়ে দিব, নিশ্চয়ই বুঝে যাবে। আর আমাদের কিন্তু এই কম্পিটিটিভের জন্য এবার শর্টিংই করতে হবে। জাস্ট আমি তো বলে দিতে পারতাম যে আই ইকুয়াল টু এত করে লিখে দিতে পারতাম, বাট ওটা যদি করতে চাই আমরা তার সময় লাগবে। ঠিক আছে, যেহেতু আমরা শর্টিং শিখছি সেহেতু এইভাবে আমরা কিন্তু শিখতে হবে। ওকে, এরপর আমাদের হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যে 9000 টাকার উপর 4% হারে 3 বছরে সরল সুদ কত? 3 বছরে সরল সুদ কত? আচ্ছা 3 বছরে সরল সুদ কত? তাহলে এইখানে হচ্ছে আমাদের সরল সুদ বলেছে, তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, পি টি আর বাই 100। তো 100 যদি নাও লিখি আমরা তবু এখানে কিন্তু 100-এর দুটো শূন্য কাটা যাবে, দুটো 10 কাটা যাবে, তাহলে বাঁচবে কত? 90 গুণিত 4 গুণিত 3। ওকে, আচ্ছা 3 4 12 হয়ে যাচ্ছে, 3 4 এইভাবে না যদি করা হয় তাহলে এইভাবে করা যাবে, 4 0 0 4 9 36। ওকে, ইন্টু 3 এইভাবে করা যায়। ঠিক আছে, 3 0 0 3 6 18, 3 3 9 10, কত হয়ে যাচ্ছে তাহলে? 1080 টাকা। তাহলে কত নম্বর অপশন আছে? 1080 টাকা কত নম্বর অপশন আছে আমাদের? বি নাম্বার অপশন আছে 1080 টাকা। আচ্ছা, এটা থেকে আর শর্টিং করা যায়, বাট চলো ঠিক আছে এটাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি যে 2500 টাকার উপর, অর্থাৎ 2500, অর্থাৎ 2500 টাকার উপর 8 বছর, এটা কিন্তু বলেছে 8 বছরে 1600 সরল সুদ যদি হয় তাহলে সুদের হারটা রেডি করে দেবো। আচ্ছা এটা কিন্তু আগেও করেছি, রেট ইকুয়াল কত সেটা আগেও করেছি, তাহলে রেট ইকুয়াল আই ইন্টু 100 হবে, আই ইন্টু 100 আমরা কী করি, আই যেহেতু এখানে আছে ইন্টু 100 বসিয়ে দিই এখানে। ওকে, বাই পিটি 2500, টি ইকুয়াল টু 8। ওকে, দুটো শূন্য এখানে কাটো। আচ্ছা 16 যেতে হচ্ছে 8 2 16। ওকে, 8 2 16, মানে এখানে পড়ে থাকছে 200 পড়ে থাকছে, তাহলে ডাইরেক্টলি কাটতে পারো 25 4 25 100 হয়, তাহলে 8 25 200 হয়ে যাবে। কত? 8 25 200। ওকে, তাহলে আমাদের 200%, এই সরি
8% পেয়ে যাচ্ছি আমরা। তাহলে অপশন নম্বর কততে আছে? অপশন নাম্বার সিতে আছে। ওকে, অপশন নম্বর সিতে 8% আছে। তাহলে বোঝা গেছে। আচ্ছা, এরপর কি আছে যে 1200 টাকার উপর, সরি 12,000 টাকার উপর 5% হারে কত বছরে এতটুকু সুদ হবে? কত বছর? টাইম খুঁজেছে। তাহলে আমার কি টাইম যদি বার করতে হয়, তাহলে টাইম হলো আই ইন্টু 100 হবে। আই ইন্টু 100 এখানে আমরা করে দিই, এটা হচ্ছে আই ইন্টু হচ্ছে 100। আচ্ছা, বল ভাই, আরে যতই হোক পড়াশোনা হচ্ছে 12, 1, 2, 3টে আছে, যাই হোক ইন্টু 5। তো কী করবো, এখানে 3টে শূন্য কেটে দিই। ওকে, 3টে শূন্য কেটে দিলে, আর এখানে 12 যেহেতু আছে, তাহলে 3 দিয়ে 3 4 12 হয়ে যাচ্ছে, 4 25 হয়ে যাচ্ছে 100। ওকে, 25 মাসে 5 5 হয়ে যাবে 25। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 5 ইয়ার্স, 5 ইয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন নম্বর কত হতে হচ্ছে? অপশন নম্বর বিতে কিন্তু সঠিক অ্যান্সারটি রয়েছে, অপশন নম্বর বি। দেখো খুব কম সময় কিন্তু লেগে যাচ্ছে আমাদের এইভাবে যদি করি। আবার যদি তুমি লিখতে চাও, যদি এখানে 3000 গুণিত আই ইন্টু 100 এসব করে লিখতে চাও, তাহলে কিন্তু ব্যাপার হচ্ছে সময় খেয়ে যাবে, আমাদের সময় বাঁচানো দরকার। আচ্ছা, অনেক লং হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, লং হচ্ছে না, আমরা শর্টিং করার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি আমরা, যে এখানে আচ্ছা 10,000 টাকার উপর 3 বছরে 12% হারে মোট পরিমাণ কত? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু একবার পেয়েছিলাম। মোট পরিমাণ বলতে কি, সুদ এবং আসলে কত, এটাই। তো আগে আমাদেরকে সুদ এবং আসলে বার করতে গেলে আগে সুদটা বার করতে হবে। সুদ কত হবে? তো সুদের ব্যাপারটা আমি কিন্তু আগেই বলেছি, এইখানেই কিন্তু আমরা ইন্টু করে দেবো বাই 100। যেহেতু বাই 100 আছে, খেয়াল রাখো, তাহলে 100 এখানে দুটো কিন্তু তোমরা 10 কেটে দাও। ওকে, তারপর 3 বারে 36 হয়। ওকে, 36, আর এখানে দুটো শূন্য আছে, 100 দিয়ে, তাহলে 3600 হয়ে যাচ্ছে, 3600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 3600 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মোট পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 10,000, এখানে 3000, তো কত হচ্ছে? 13,600। কত হবে? 13,600। রাইট। কত অপশন নাম্বার আছে? অপশন নাম্বার আমাদের কিন্তু আছে বিতে, অপশন নাম্বার বি। রাইট। চলো, খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো এইভাবেই কিন্তু ট্রাই করবে। আচ্ছা, প্রত্যেকবারে কিন্তু আমরা এই দুটো কোয়েশ্চেন করেই নিয়েছি, ঠিক আছে, সুবিধার জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো আবার কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি আমরা, 8,000 টাকার 5% হারে 4 বছরের সুদ কত? সব স্যাম কোয়েশ্চেন, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। নেক্সট কিন্তু আমরা এর থেকে টাফ কোয়েশ্চেন নিয়ে আসবো এর পরের ভিডিওতে, ঠিক আছে। তো এটা দেখা যাক, যে 8,000 টাকার ওপর 5% হারে 4 বছরের সুদ কত? কোয়েশ্চেন ফটাফট পড়ে নিলাম, আর সুদ খুঁজেছে পিটিআর বা 100। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এইভাবে করেছি। রাইট, পিটিআর বা 100 যখন হবে, তখন এই দুটো আমরা 10 কেটে দেবো। ওকে, আর এখান থেকে 4 5 20 হয়ে গেল, 20। তাহলে এখানে আচ্ছা দেখি, এইখানে 80 যেহেতু আছে, এখানে আছে 20। রাইট, লিখে দেখাচ্ছি 20। তাহলে কত আছে? 8 দুগুণে 16 করে দেবো, এর মতো করে 16, আর দুটো শূন্য আছে, বেশি ঝামেলা দরকার নেই, শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত হইল আমাদের? 1,600 টাকা। সুদ কত হচ্ছে? 1,600 টাকা। আচ্ছা, অপশন নম্বর দেখতে পাচ্ছ কোথায় যেন? রাইট, অপশন নাম্বার সিতে কিন্তু এটা রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। রাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব সহজ, কোনো ব্যাপার না। নেক্সট কী হয়েছে? 6,000 টাকার উপর 2 বছরে, এটাকে বলেছে 2 বছরে 720 টাকা যে সুদ হয়, তাহলে সুদের হার কত? এটা আমরা কিন্তু করেছি রেডিগুলো, আই ইন্টু 100, আই ইন্টু 100। এখানে আমরা আই আছে ইন্টু 100 এখানেই করে দেবো। রাইট, হল ভাই, এখানে 2 ইন্টু যেটাই হোক 6000। রাইট, 000। আচ্ছা, 0 দিকে লেখা যাচ্ছে না, 0। রাইট, 6000 তিনটা, তাহলে এখানে দুটো আমরা দুটো কেটে দিলাম, এখানে দুটো কেটে দিয়েছি, আর আবার 60, 0 10 কাটলি, আবার 72, 6 12 72 হয়ে 12, 6 12 72, 2 দিয়ে আবার কেটে দিই, এটা হয়ে যাবে 6 দুগুণে 12। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলি এখানে? 6%। আচ্ছা, কত অপশন নাম্বার আছে দেখো, অপশন নাম্বার বিতে রয়েছে 6%। ওকে, বুঝে গেছে? তো? আচ্ছা আচ্ছা, আর বেশি লং কিন্তু করবো না, আর কয়েকটা কোয়েশ্চেন নিচ্ছি মাত্র।
এরপর এই দুটো কোশ্চেনে কিন্তু আমরা লাস্ট কোশ্চেন করে দেবো। অনেকগুলো সেম টাইপের কোশ্চেন হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা কিন্তু কী করব, যেন আবার যে টাফ টাফ কোশ্চেন থাকে সেগুলো কিন্তু নিয়ে নেব। ফার্স্ট যেহেতু আমরা করছি সেহেতু এটা সহজেই বলা চলে, সেমতো কোশ্চেন নিয়ে নেব। আচ্ছা এইখানে খুঁজেছে কি, বেশি দেখার দরকার নেই, সুদ খুঁজেছে। আচ্ছা তাহলে P/100 পি টি ও সরি কী খুঁজেছে, সরল সুদ বলে দিয়েছে এত হবে, রাইট। আচ্ছা ওটা কিন্তু আমরা করছি না, তাহলে সরল সুদ এত হবে। তাহলে বলছে কত বছরে, বলছে টি ইকুয়াল টু আই ইন্টু 100 করবো, এইটাকে আই ধরলাম ইন্টু 100, ওকে, আই ইন্টু 100 হল বাই যেটা পড়ে আছে আর কি, পি পি আর হয়ে যাবে, তাহলে 5,000, রাইট। তো এখানে আমরা 3টা দিলাম কেটে, এখানে দিলাম, আচ্ছা এখানে 3টে, এখানে 2টো, আর এখানে একটা, 3টে এখানে একটা কেটে দিলাম। আচ্ছা 3টে হয়ে গেল। আবার হচ্ছে কিন্তু 5 দিয়ে যদি আমরা কেটে দিই, 5 দিয়ে, তাহলে কিন্তু 5, ওইটাকে এইখানে লিখে দিই, 5 শূন্য শূন্য হয়ে যাবে, আর 5 5 আর 20 হয়ে যাবে, 40 হয়ে যাবে। 5 দিয়ে কাটা যায় 40, আর 8 দিয়ে আবার কাটা যাবে, 5 8 40, কত হয়ে যাবে তাহলে 5, কত হয়ে গেলে 5 ইয়ার, 5 বছর হচ্ছে। আচ্ছা বুঝে গেল। আচ্ছা এই 8 কিন্তু এখানে লেখা উচিত ছিল উপরে, কিন্তু 40টা কিন্তু উপরে লেখা উচিত ছিল, কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। সেটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। সবাই কিন্তু মোটামুটিভাবে এক্সপার্টেই রয়েছে, সেভাবে বুঝে নিতে হবে, ওকে। তাহলে হচ্ছে 5, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এটা কিন্তু আমরা শেষ কোশ্চেন করবো, মানে লাস্ট কোশ্চেন করবো এটাই। তো দেখো যে 7,000 টাকার উপর 10% হারে 3 বছরে মোট পরিমাণ কত, এই কোশ্চেনটা কিন্তু করে নিয়েছি। মোট পরিমাণ বলতে আমরা কী বুঝেছি, যে সুদে এবং আসলে কত হবে। তাহলে সুদ বার করি, সুদ PTR/100, PTR/100, তো 100 লিখছি না যেহেতু অনেকগুলো কোশ্চেন করেছি, এখানে দুটো আমরা 10 কেটে দিয়েছি, ওকে। আবার 100 যেহেতু আছে, দুটো 10 কেটে দিয়েছি, 10 3 10 30 হয়ে গেল, এখানে হয়ে 70 গণিত হয়ে যাচ্ছে 30, তো কত হবে, 3 7 21 হয়ে যাচ্ছে, আর দুটো শূন্য বসাও, দুটো 10 আছে, আচ্ছা 100 হয়ে যাবে, তাহলে 2100 টাকা, ওকে। আচ্ছা আমাদের যদি 2100 টাকা হয় সুদ, তাহলে আমাদের আসল কত হবে, সুদ এবং আসলে, আচ্ছা 7,000 8,000 9,100, রাইট। এটা যদি প্লাস করে দিই, এটা প্লাস 7,000 প্লাস 2,100, 7,000 8,000 9,100, 9,100, আমাদের মোট পরিমাণ কত হয়েছে, 9,100। আচ্ছা কত নম্বর অপশন আছে আমাদের, কিন্তু 9,100 বি নম্বর অপশনে আছে। তাহলে যতগুলো কোশ্চেনই হলো, এতগুলো কোশ্চেন কিন্তু করা হলো আমাদের, তো সবগুলো মোটামুটিভাবে শর্টিং কীভাবে করা যায় সেটা কিন্তু দেখানো হয়েছে, এবং ক্যালকুলেশনও কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে সম্ভবত। যেখানে হয়তো ভুল থাকবে জানিয়ে দাও, নেক্সট ভালোভাবে আবার করা হবে। আর এর থেকে যে টাইপের কোশ্চেনগুলো আছে এর থেকে কিন্তু চেঞ্জ হবে এর পরের বার, ওকে। তবু যদি না বুঝতে পারো যে কোথাও এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, তাহলে কিন্তু জানাবে সবাই, ওকে।